ভারতের ইতিহাসে এক অনন্য প্রেরণার নাম এপিজে আব্দুল কালাম। এক জেলে পিতার ছেলে থেকে শুরু করে দেশের সর্বোচ্চ সম্মান রাষ্ট্রপতি পদে এই যাত্রা এবার রূপ নিচ্ছে সেলুলয়েডের পর্দায়। আর এই জীবনী চিত্রে ভারতের মিসাইল ম্যানের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ধানুষ। কান চলচ্চিত্র উৎসবের গ্ল্যামারাস সন্ধ্যায় দাঁড়িয়ে ধানুষ নিজেই ঘোষণা করেন তার পরবর্তী ছবি কালাম, দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। সেখান থেকেই শুরু হয় আলোচনার ঝড়। এই ছবি কেবল এক ব্যক্তির জীবনের গল্প নয়, এটি এক আদর্শ, এক দর্শন, এক আত্মত্যাগী বিজ্ঞানীর আত্মজীবনী চিত্ররূপ। রামেশ্বরমের ছোট গ্রাম থেকে শুরু করে রাষ্ট্রপতি ভবনের রাজস্বিক করিডোর অবধি আব্দুল কালামের জীবনের প্রতিটি ধাপ, তার স্বপ্ন দেখা, স্বপ্ন পূরণ এবং নতুন প্রজন্মকে স্বপ্ন দেখানোর প্রতিশ্রুতি সবই ফুটে উঠবে এই ছবিতে। ছবিটির পরিচালনায় রয়েছেন ওম রাও, যিনি 2023 সালের বিতর্কিত ও ব্যয়বহুল ছবি আদিপুরুষ পরিচালনা করেছিলেন। যদিও সেই ছবিটি আশানুরূপ সাফল্য আনতে পারেনি। এবার তিনি যেন নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে এক গভীর আবেগঘন ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে পর্দায় ফিরছেন। এই বায়োপিকটি হতে চলেছে সম্পূর্ণ ভিন্ন ঘটনা। সাধারণ বায়োপিকের মতো শুধু ঘটনা বা তারিখ নয়, বরং কালামের জীবনে গভীর দার্শনিকতা, শৈশবের সংগ্রাম, তার একান্ত নিঃসঙ্গতা, শুদ্ধতা এবং দেশের প্রতি অগাধ ভালোবাসার এক অন্য জগতে নিয়ে যাবে দর্শককে। ধারণা করা হচ্ছে এই সিনেমার একাধিক ডাব তামিল, হিন্দি ও ইংরেজি ভাষায় শুট করা হবে, যাতে ভারতের প্রতিটি প্রান্তের মানুষ যেন কালামের কাহিনী নিজের মাতৃভাষায় উপলব্ধি করতে পারেন। বিশেষ করে ধানুষের মতো দক্ষ অভিনেতা যখন চরিত্রে থাকেন, তখন দর্শকরা কেবল পর্দায় একজন মানুষকে নয়, তার আত্মাকে দেখতে পান। অবশ্য আব্দুল কালাম নিজেই এক জীবন্ত অনুপ্রেরণা ছিলেন। তার লেখা উইংস অফ ফায়ার বইটি আজও তরুণ প্রজন্মের মস্তিষ্কে জ্বালিয়ে দেয় স্বপ্নের আগুন। এই বই থেকেই বহুটা অংশ নেওয়া হতে পারে ছবিতে, যেমন তার স্কুল জীবনের ছোট্ট ঘটনার ভেতর লুকিয়ে থাকা বড় শিক্ষা, বৈমানিক হতে না পারার আক্ষেপ, কিংবা নিজের খাবার ভাগ করে নেওয়া সহপাঠীদের প্রতি ভালোবাসা। এই সব ক্ষুদ্র অথচ মহৎ মুহূর্তগুলি 2015 সালের 27 জুলাই শিলংয়ের IIM এ বক্তব্য দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া এই বিজ্ঞানী যেন নিজের জীবন দিয়ে শেষ করে গিয়েছিলেন সার্ভ করার পাঠ। তার মৃত্যুও তাই যেন এক শিক্ষা। ঠিক এই জায়গাতেই সিনেমাটি এক আবেগঘন পরিণতির দিকে এগিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই ছবির একটি বিশেষ দিক হতে পারে VFX ও রিয়েল ফুটেজের ব্যবহার। কালামের প্রকৃত বক্তৃতা, তার লেখা চিঠি বা বাস্তব গবেষণা সবকিছু সিনেমাটিকে একটি ডকু ড্রামার ধাঁচে নিয়ে যেতে পারে, যা সাধারণ বায়োপিক থেকে ভিন্ন। চলচ্চিত্র বিশেষজ্ঞরা ইতোমধ্যেই বলছেন ধানুষ এই ছবির মাধ্যমে জাতীয় স্তরে নিজের অবস্থান নতুন করে মজবুত করতে পারেন। কারণ এই ছবি বিষয়বস্তু একদিকে যেমন শিক্ষণীয়, তেমনি আবেগঘন। পাশাপাশি এই ছবি ভারতীয় সিনেমার বিজ্ঞান ও মনোভিত্তিক বায়োপিকের জায়গাটিকে আরো বড় করে দিতে পারে। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।